আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো এই শীতের আরও একটি জনপ্রিয় খাবার দুধপিলি পিঠার রেসিপি। এবং এই পিঠাটা দীর্ঘ সময় কিভাবে সফট থাকবে এই ভিডিওতে থাকছে সেই টিপসও। তো ভিডিওটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আপনারা দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এখন আমি মূল প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 2 ইঞ্চি সাইজের একটা দারচিনি ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। 4টে দিয়েছি সাদা ফল, 1 টুকরো দিয়েছি তেজপাতা আর 1 চা চামচ ঘি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আমি এখন নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ নারকেল কোড়া এখানে ব্যবহার করব। এই ঘিয়ের সঙ্গে সামান্য একটু করে ভেজে নেব। হালকা মিডিয়াম হিটে আমি একটু ভেজে নিচ্ছি। নারকেল আর ঘি দিয়ে আমি এগুলো একটু সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। এখানে আমি 2 কাপ নারকেলের জন্য হাফ কাপ নিয়ে নিলাম নতুন গুড়। পাটালি গুড় আমি নাইফের সাহায্যে ছোট করে নিয়েছি কেটে। আর দিয়ে দিলাম 1 কাপ লিকুইড জাল করে রাখা দুধ আর চিমটিখানি লবণ। এই লবণটা স্বাদের ব্যালেন্সের জন্য, আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ না করেন না দিলেও চলবে। আমি বেশ খানিকটা সময় ধরে রান্না করে এরকম ঝরঝরে করে শুকনা করে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে নিলাম। এখন আমি খামিরটি রেডি করব, যার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1.5 কাপ পানি আর 1 চা চামচ লবণ। এখন পানিটা বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চাউলের আটা 1 কাপ আর আমি দ্বিতীয় কাপে 2 টেবিল চামচ আমি এখানে ময়দা ব্যবহার করেছি আর বাদবাকিটুকু আমি চাউলের আটা ব্যবহার করেছি। এখন এটা আমি খুব সুন্দর করে একটু সিদ্ধ করে নেব। মানে এই আটাটা যত সুন্দর করে আপনারা সিদ্ধ করবেন খামিরটা কিন্তু তত ভালো পারফেক্ট হবে। এখন আমি 5 মিনিট ঢেকে রাখার পরে এটা নামিয়ে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় এটা আমি খুব সুন্দর করে এখন একটু মেখে নেব। এটা কিন্তু খুবই স্মুথ করে মাখাতে হবে, তাহলে রুটিটা খুব সুন্দর হবে। দেখেন আমি খুব সুন্দর করে এভাবে করে মেখে নিয়েছি স্মুথ করে। এখন আমি বড় বড় টুকরো করে 5টা লেচি কেটে নিয়েছি। আমি একটা বাটিতে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। আর 1 টুকরো নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন রুটি তৈরি করে নেব। সবগুলো তো দেখানো পসিবল না, আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে প্রথমে একটা বড় আকারের রুটি তৈরি করে নিতে হবে আমাদের। আর আমি যে বলেছিলাম যে অনেক সময় ধরে সফট থাকবে, আমি যখন খামিরটি রেডি করি আমি যে ময়দাটা ব্যবহার করেছিলাম সেই ময়দাটা ব্যবহার করার কারণে কিন্তু এই খামিরটি অনেক সময় ধরে সফট থাকবে এবং আমরা যে পুলি পিঠাগুলো তৈরি করব সেই পুলি পিঠাগুলো অনেক সময় ধরে সফট থাকবে। আর শুধু চাউলের আটা দিয়ে করলে দেখা যায় যে ফেটে যায়। আপনি যদি একটু ময়দা বা আটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা আর ফেটে যাবে না। আমি এরকম করে সবগুলো কেটে নিয়েছি। দেখেন সবগুলো রুটি তৈরি করে এভাবে করে একটা কাটারের সাহায্যে আপনারা কেটে নিতে পারেন। যে কোনো ক্যাপ দিয়ে বা বয়ামের যে ক্যাপগুলো আছে সেগুলো বা বাটি দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি পুলি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু করে পুর নিব আর সুন্দর করে ফার্স্টে এভাবে চেপে চেপে একটু লাগিয়ে দিব। এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি, আমার হাতের দিকে ফলো করেন আমি কিভাবে কাজটা করছি। নতুন বন্ধু যারা আছো তাদের একটু প্রবলেম হবে, তবে সমস্যা নেই, না পারলে এটা শুধু এমনিতেই ভাঁজ দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর এটা আমরা কম বেশি সবাই পারি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য।
তো আমরা এভাবে করে সবগুলো পিঠা কিন্তু একে একে রেডি করে নেব। আর যে ছোট ছোট লেচিগুলো কেটে নিয়েছি, এটা কিন্তু একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ফেটে যাবে। আমি এখানে ক্যামেরার সামনে একটু আলগা রেখেছি, এটা আমি কিন্তু অফ ক্যামেরায় একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেন আমি পিঠাগুলো বানিয়ে একটা ভিজা টাওয়াল দিয়ে কিন্তু ঢেকে রেখেছি, তাহলে পিঠাগুলো ফেটে যাবে না। আমি এগুলো একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখেছিলাম, না হলে কিন্তু পিঠাগুলো যদি আলগা করে রেখে দেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। আমি অল্প একটু দুধ আর গুড় একসঙ্গে জাল করে নিয়েছি, গুড়টা ভালো কিনা সেটা বোঝার জন্য বা পরীক্ষা করার জন্য। আমার গুড়টা ভালো, দুধটা কেটে যায়নি। এখন আমি এখানে 1.5 কেজি দুধ জাল করে 1 কেজি বানিয়ে নিয়েছি। সেখান থেকে আমি এখানে নিয়েছি 1 কেজি দুধ। আর আমি এখানে 3-4টা সাদা ফল, 2টো তেজপাতা আর 2-3 টুকরো দারচিনি আমি দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ দিয়ে দিলাম পাটালি নতুন গুড়। এই গুড়টা এত ভালো হবে আমি ভাবতেই পারিনি। গুড়ওয়ালা আঙ্কেলকে যখন বলছিলাম যে এটা ভালো হবে কি না, উনি বলছিলেন অনেক ভালো হবে, নিয়ে যাও। আমি বলছিলাম যে না, আপনারা মিথ্যা কথা বলেন। উনি বলছিল যে না, এটা সত্য, তুমি নিয়ে যাও, দেখবে, নিজেই পরীক্ষা করে দেখতে পারবে। তো আমি আজকে চেক করলাম যে আসলে গুড়টা ভালো, লোকটা সত্যি কথাই বলেছে। এখন তো সত্যি কথা বলাই সব ছেড়ে দিয়েছে, এখনও যে সত্যবাদী মানুষ আছে সেটাই আঙ্কেলকে দেখেই বুঝতে পারলাম যে না, উনি সত্যি কথাই বলেছে। উনি অনেক দিন বেঁচে থাকুক, ওনার দীর্ঘায়ু কামনা করছি। তো আমি এখন দেখেন বলক উঠছে, আমি এই অবস্থায় পিঠাগুলো তৈরি করে রাখা পিঠাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 5-7 মিনিটে একটু জাল করে নেব। পিঠাগুলো দেওয়ার পরে একটু উপচে উঠছে, তবে আমি একই অবস্থায় এভাবে জালটা রেখে দেব যাতে উপচে পড়ে না যায়। আমি চুলার হিটটা একটু বাড়াবো না। আমি একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি, একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। একদম কড়া মিষ্টিও না, আবার একদম হালকাও না, মিডিয়াম একটা মিষ্টি হয়েছে, খেতে ভীষণ মজার হয়েছে। আশা করছি রেসিপিটি দেখে একটু হলেও আপনাদের উপকারে আসবে। আমি এখানে 30 মিনিট পরে এভাবে সার্ভ করে নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার এই পিঠাটা খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। আশা করছি ভিডিওটি দেখে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরটাও এরকম পারফেক্ট আর সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।